বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের তৃণমূল পর্যায়ে বিশেষ করে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, যেটা বিএনপির জন্য অশনি সংকেত। মারাত্মক অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এরকম একটা ঘটনার কেস স্টাডি করব দর্শক। খুব দ্রুত বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে, বিএনপি হতাশ হয়ে পড়বে। এক কথায় যদি বলি, এমন ঘটনা ঘটছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে, কেন্দ্রে এখন পর্যন্ত শুরু হয়নি। কেন্দ্রেও এই ঐকমত্য কমিশনের চিঠির সাথে বিএনপি চোর পুলিশ খেলছে, এটা এক ধরনের বিষয়। কিন্তু সরাসরি বিএনপি নেতারা সরকারের পিটানি খাবে, মার খাবে, গ্রেপ্তার হবে, এই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। জুনের পর দেখবেন এটা মারাত্মক আকার ধারণ করবে। আপনার পত্রিকার পাতা খুললেই দেখবেন যে ছাত্রদল নেতা গ্রেপ্তার, যুবদল নেতা গ্রেপ্তার, পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ছাত্রদল নেতা মার খেলেন, হ্যান্ডকাপ পরিয়ে কলার ধরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো আজ থেকে 1 মাস আগে অসম্ভব ছিল। বরং কোনো বিষয় যদি পুলিশের সাথে দর কষাকষি করতে ছাত্রদল, বিএনপি, যুবদল, যেহেতু পুলিশ সেটা মেনে নিত, প্রভাব বিস্তার করতে পারতো, ধমক দিতে হয়ে যেত। কিন্তু এখন পুলিশ শোনে না, মানে না। এখন বেশি চালাকি করতে গেলে তাকে ধরে, তাকে গ্রেপ্তার করে। বেশি চালাকি করতে গেলে তাকে ধরে নিয়ে আচ্ছা মতো পিটায়, যদিও পিটানো আমি সমর্থন করি না। এক ইউনিয়ন ছাত্রদল প্রেসিডেন্টকে দেখেছেন না, কি পিটানি পিটিয়েছে? কিছু হয়েছে? বরং উল্টো ছাত্রদল তাকে বহিষ্কার করেছে, পরে মায়াকান্না দেখিয়েছে, কিন্তু ওই পুলিশের কিছুই হয়নি। এভাবে যা ঘটছে, তৃণমূল পর্যায়ের বিএনপির বড় বড় নেতারা, উপজেলা থানা পর্যায়ের নেতারাও এখন বিএনপির পুলিশের বা ডক্টর ইউনূস সরকারের মার খাওয়া শুরু করেছে। আকাম করলে আর কত ছাড় পাবেন ভাই? আপনি চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, নারী নির্যাতন করবেন, ধর্ষণ করবেন, ডাকাতি করতে যে ধরা পড়বেন, আবার পুলিশ আপনাকে ধরতে পারবেন, আর কত ছাড় চান? এই স্বাধীন বাংলাদেশে, এই ফেসিবাদ উত্তর বাংলাদেশে আপনি আর কত এক্সাম্পশন চান, ইমিউনিটিস চান? এটা হতে পারে না। কি ঘটেছে দর্শক দেখেন, উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, গ্রেপ্তার 5। এখন থানায় হামলা ঘটনাটা কেন ঘটেছে? হামলা যে হয়েছে এটা পরে আসে। এর মানে বিএনপির কথা পুলিশ শোনে না বলেই তো হামলা করেছে। বিএনপি নেতার, উপজেলা বিএনপি সভাপতির ফোনে যদি কোনো কাজ হতো, তাহলে তার থানায় হামলা করতে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। উপজেলা বিএনপির সভাপতিকে পুলিশ গুনে না বলেই ক্ষিপ্ত হয়ে হামলা করতে গিয়েছে। বিষয় এটা। এর মানে বিএনপির কথা অগ্রাহ্য করা শুরু হয়েছে। এটা একটা ঘটনা তৃণমূল পর্যায়ে, থানা পর্যায়ে। এক সময় ছিল, আজ থেকে 1-1.5 মাস আগেও বিএনপির থানা সভাপতি বলেছে মানে ওটা মন্ত্রীর হুকুমের মতো, ওটা মানতেই হবে, এর উপরে কোনো কথা আছে, এরকমই চলতো। কিন্তু এখন সেই যুগ নেই। বিভিন্ন জায়গায় আছে, এটা জুন মাসের পর শূন্যের কোঠায় নামবে। এই জন্য উপজেলা বিএনপি সভাপতি বা উপজেলা বিএনপির নেতা ক্ষুব্ধ হয়ে হামলা করতে যান। হামলা করতে যাওয়ার পরে আবার ঘটে আর এক ঘটনা। অনেক এরকম ওসির সাথে বা কনস্টেবলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে থানার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে নরসিংদীতে, বিভিন্ন জায়গায়। এখন উপজেলা বিএনপি যে হামলা করেছে তাদেরকে এখন পুলিশ খুঁজে খুঁজে ধরছে, কলার ধরে নিয়ে আসছে, এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। চাঁদাবাজির মামলা নেয়ায়, দেখেন, চাঁদাবাজির মামলা নেওয়া যাবে না, এই হচ্ছে বিএনপির অবস্থান। নেওয়ায় জয়পুরহাটে ক্ষেততাল থানায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে 2 জন পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই থানায় হামলা মানেই রাষ্ট্রের উপর হামলা, ডক্টর ইউনূসের উপর হামলা। ডক্টর ইউনূসকে আঙ্গুল চুষবে না, উচিত শিক্ষা দিবে। গত মঙ্গলবার থানা চত্বরে ইফতার আগে ঘটনা ঘটে। জানা যায়, ক্ষেতলাল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ কারণে থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় থানা হামলা ও পুলিশকে আহত করে, অন্যটি চাঁদাবাজির মামলা। চাঁদাবাজির মামলা ঠেকাতে যে এখন ডাবল মামলা, যারা ঠেকাতে চেয়েছে এখন তারাও আসামি। এরকম সামনে দেখবেন যে বিএনপির জেলা সভাপতিরাও গ্রেপ্তার হবে। এরপরে বেশি চালাকি করলে, জরুরি অবস্থা আসলে কেন্দ্রীয় নেতারাও গ্রেপ্তার হবে। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করার মামলায় 5 জনকে আসামি করা হয়েছে। এর মানে এত সহজ নয়, এত সহজে ছাড় দেওয়া যাবে না। রাষ্ট্রের অস্তিত্বের উপর হামলা মেনে নেওয়া যায় না। গ্রেপ্তার 5 জন হলেন দেলোয়ার হোসেন ওরফে বাবু 47, মোহাম্মদ বিপ্লব হোসেন 24, মোহাম্মদ ফারুক হোসেন 32, উজ্জ্বল চৌধুরী, সজীব 28। এরা সবাই বিএনপির বড় বড় নেতা। আহতরা হলেন ক্ষেতলাল থানার পুলিশ কনস্টেবল কাজী জাফর ও সুমন মিয়া, ক্ষেতলাল পৌরসভার
এলাকার শাখারগঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন, একই গ্রামের আমিরুল ইসলাম, বগুড়া শাহজাহানপুর রফিক হোসেন ও আব্দুল মোমিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ৭ বছর আগে বগুড়া শাহজাহানপুর এলাকায় তোফাজ্জল হোসেন খেতলালের মিজানুর রহমানের কাছে জমি কেনেন। ওই জমি মঙ্গলবার খেতলাল সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল আবেদন সম্পাদন করতে আসেন। এই সময় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে জমির ক্রেতার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। দেখেন, উপজেলা বিএনপির পোস্টেড লিডাররা চাঁদা দাবি করেন। এতে জমির ক্রেতা তাদের চাঁদা দিতে অপারগতা জানান। তখন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ও তার লোকজন দলিল সম্পাদন করতে দেবেন না বলে তারা জানিয়ে দেন। তিনি তোফাজ্জলের স্বজনদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপি নেতা মাহাদি আশিক ও তার লোকজন তোফাজ্জলের আত্মীয়দের বেধড়ক মারপিট করে জখম করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ গুরুতর আহত তোফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায় এই ঘটনায় তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম থানায় একটি চাঁদাবাজি মামলা করতে যান। এ খবর পেয়ে ইফতার আগে মুহূর্তে বিএনপি নেতা মাহাদি ও আশিক তার দলবল নিয়ে থানায় গিয়ে হামলা করেন। চিন্তা করেন, এমনি তো পিটিয়েছে, আবার থানায় গিয়েছে মামলা করতে, সেখানেও যেই পিটায়, আবার পুলিশকে সহ পিটায়। এরপর এখন বুঝেন মজা, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সামনে আরো জোরালো হবে এবং সরকার এ কারণে কঠোর হতে, পুলিশের ইমেজ, এটা রাষ্ট্রের অস্তিত্বের সাথে সম্পর্ক, রাষ্ট্র ফাংশন করতে হলে এই ধরনের অপরাধীদেরকে ধরতে হবে, পেটাতে হবে। সেনাবাহিনী, যৌথ বাহিনী, ডিবি, পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর ওই বিএনপি ওই পান্ডারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ জন ও পরে ২ জনকে গ্রেপ্তার করে, আরো অনেককে গ্রেপ্তার হবে। প্রত্যক্ষদর্শীরা বলেন ওই ঘটনায় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ছাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ছিলেন। চিন্তা করছেন, সভাপতি সাধারণ সম্পাদক টাইপের লোক ছিলেন। ঘটনার সময় তাকে আটক করা হয়েছিল, পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বিএনপির সেক্রেটারি এই পরিচয় ছেড়ে দেওয়া হয়, জুন মাসের পর আর এটা ছেড়ে দেওয়া হবে না। থানা সেক্রেটারি, থানা সভাপতি, জেলা সভাপতি, এরপর কেন্দ্রীয় নেতারাও এরকম পুলিশের ঠ্যাঙানি খাবেন। এটা হাসিনা পুলিশ না, কোনো অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর সিদ্দিক বলেন তিনি হামলার সঙ্গে জড়িত নন, তিনি লোকজনকে নিবৃত্ত করতে থানায় গিয়ে, এখন তো বলবেনই। এখন বিএনপি তাদের পদ পদবি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। আর এরপরে ফোন বন্ধ করে পালিয়েছেন, সাংবাদিকরা খুঁজে পায় না, এটা আমরা জেনেছি। এই বিষয়ে খেতলাল উপজেলা বিএনপি সভাপতি বলেন, আমার বাসা থেকে উপজেলা সদর অনেক দূরে, আমি ঘটনা শুনেছি, যদি কেউ দলের অপরাধ করে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এমন অলরেডি বিএনপি এখানে পিছু হটেছে। ওই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো গ্রেপ্তার হবে, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। ওসি বলেন ওই থানার বিএনপি নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন এসে থানায় হামলা করে, পুলিশকে বেধড়ক মারপিট করে। এখন বিএনপির লোকজন এসে থানায় হামলা করে, পুলিশকে মারপিট করে, পুলিশকে আঙ্গুল চুইবে? ডক্টর ইউনূসকে এগুলো জানেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো জানেন না? এই পুলিশ ছাড়া কি সরকার চলতে পারে? চলতে পারে না। তো সামনে এগুলোর পরিণতি কতটা ভয়াবহ হবে বিএনপির জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক, তৃণমূল পর্যায়ে এই ঘটনা বাড়তে থাকবে। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতারা বিএনপির এরকম পিটানো হবে, আর বিএনপি বলবে যে আমরা ঈদের পর আন্দোলন করব, আর সেই ঈদ কবে সেটা পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে।